ভারতীয় মুসলমানেরা কি তাদের সম্পত্তি হারাবে পাশ করা এই নতুন ওয়াকফ বিলের জন্য? কি বিপদ ডেকে আনতে পারে এই ওয়াকফ বিল ভারতীয় মুসলমানদের জন্য? তার আগে আপনাকে এই ওয়াকফ প্রথা সম্পর্কে জানতে হবে। মূলত একজন মুসলিম তার জমি যখন আল্লাহর রাস্তায় দান করে দেয়, তখন এই জমির কন্ট্রোল চলে যায় এই ওয়াকফ বোর্ডের হাতে, যেখানে পরবর্তীতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান তৈরি করা হয়। তবে আল্লাহর রাস্তায় দান করা কোনো জমিতে কোনো বিজনেস রান করা যায় না, কিংবা কেউ সেই জমি কখনো বিক্রিও করতে পারবে না। এবং মুসলমানেরা এটা পরিচালনা করে আসছে, তারাই যাচাই বাছাই করছে, এবং এই বোর্ডের সব মেম্বাররাও মুসলমান। কিন্তু এখন বিলে প্রস্তাব করা হয়েছে ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা হবে। এছাড়া ওয়াকফ করা জমি মালিকানা যাচাইয়ের সরকারের ক্ষমতা বাড়বে। সরকার অবশ্য বলছে এতে দুর্নীতি কমবে, ব্যবস্থাপনা সুষ্ঠু আর বৈচিত্র্য বাড়বে। কিন্তু সমালোচকেরা বলছে এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনতে পারে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এখন কিভাবে বাজেয়াপ্ত হতে পারে এই সম্পত্তিগুলো, এটা বলার আগে বলি কেন সরকার এত কিছু বাদ দিয়ে এই ওয়াকফ বিল নিয়ে মাথা ব্যথা করছে, মুসলমানদের নিয়ে এত কেন ভাবছে, যেখানে তার পার্টি বিজেপিতে কোনো মুসলমান লিডার নেই। অনেকে মনে করছে এই পিছিয়ে অন্যতম কারণ হলো ইন্ডিয়ান রেল অ্যান্ড ডিফেন্স সেক্টরের পরেই সব থেকে বেশি জমি দখলে রয়েছে এই ওয়াকফ বোর্ডের আন্ডারে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 8,72,000টি সম্পত্তি রয়েছে। এগুলোর মোট আয়তন প্রায় 10 লাখ একর। এসবের মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। বাট এই জমিগুলোতে যেহেতু বিজনেস রান করা হয় না, সো এগুলো থেকে টাকাও জেনারেট হয় না। এন্ড হয়তো এখন কৌশলে এই জমিগুলোকে দখল করে বিজনেস রান করার পায়তারা করা হচ্ছে। এখন জমি দখল এখানে কিভাবে করা সম্ভব? নতুন আইনের অন্য পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। ভারতের বিভিন্ন হিন্দু সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের উপর তাদের মন্দির আছে বলে দাবি জানিয়ে আসছে। তাদের দাবি এসব মসজিদ পুরনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। এ ধরনের অনেক মামলা আদালতে বিচারাধীন। নতুন আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফ বোর্ড তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। সমালোচকদের মতে এর ফলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে, আর তা মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পথ তৈরি করবে। কারণ তখন প্রপার ডকুমেন্টেশন চাওয়া হবে, আর যেহেতু ওয়াকফের মাধ্যমে দান করা জমিতে প্রপার ডকুমেন্টেশন বা দলিল থাকে না, সো তখন একটা ঝামেলা হবে। আর এইটা করা অনেক ইজি হবে, কারণ ওই যে নতুন আইনে বলা হয়েছে এই ওয়াকফ বোর্ডের মেম্বারে অমুসলিমরাও থাকবে। যদিও সরকার বলছে অমুসলিম সদস্যরা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবে, মানে বোর্ডের নিয়ম কানুন মেনে জমি জমা ব্যবহার হচ্ছে কিনা সেগুলো দেখভাল করবে আর কি, এবং সম্পত্তি পরিচালনায় সহায়তা করবে। ধর্মীয় বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। বাট অনেকের দাবি এই নিয়ম মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ। এবং অনেকে এই প্রশ্ন তুলছেন যে যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটি অন্য ধর্মাবলম্বীরা স্থান পায় না, তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? মানে অনেকে এই নতুন বিলটাকে বিরক্তর চোখে দেখছে। সো এটা নিয়ে আপনার কি ওপিনিয়ন জানাবেন কিন্তু।